নমস্কার বন্ধুরা, সবাইকে মহাশিবরাত্রির শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে এই স্পেশাল দিনে আমি একটা স্পেশাল খাবার এনেছি। তো দেখুন আমি কি বানাচ্ছি। তো আমি বানাবো এখন সাবুর পোলাও, যেটা আমরা উপাস করেও খেতে পারি। তো তাই এই ধরনের ডিশই আনলাম আজকে। তো তার জন্য আমি 1 কাপ মতো বড় দানার সাবু প্রথম আমি ভিজিয়ে নেব 4-5 ঘন্টার জন্য। তারপর এগুলোকে সাবুটাকে ভালো করে ধুয়ে রান্না করতে হবে। তো কেটে নিচ্ছি আমি কিছু ফুলকপি, ছোট ছোট করে ফুলকপি কাটবো। কিছু গাজর, একটা গাজর নিয়েছি, গাজরটাকেও ছোট করে পাতলা পাতলা করে কেটে নেব। আর নিয়েছি কিছু মটরশুঁটি। তো সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতন অন্যান্য সবজিও অ্যাড করে দিতে পারেন, বা যেমনটাই সবজিটা নিজের পছন্দ মতো নিয়ে নিলে হয়ে যাবে। তো গাজরটাকে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে পাতলা পাতলা করে কেটে নেব। তো আমার দেখানো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন। তো সুন্দর করে পাতলা পাতলা করে কাটা হয়ে গেছে আমার গাজরগুলো। তো এখন কড়াইতে সামান্য তেল আর ঘি আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করে কিছু ড্রাই ফ্রুটস, যেমন নিয়ে নিয়েছি খেজুর, তারপর কিছু কাজু, কিছু কিশমিশ। তো ড্রাই ফ্রুটসও আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। তো এগুলোকে আমি হালকা ভেজে উঠিয়ে রাখবো প্রথম। ড্রাই ফ্রুটসগুলো ভেজে মিক্স করলে টেস্টটা একটু এনহ্যান্স হয়ে যায়। তো তাই আমি এগুলোকে ভেজে প্রথম উঠিয়ে নিচ্ছি। আবারও এই তেলের মধ্যে সামান্য ঘি অ্যাড করে দিলাম, অ্যাড করে গাজরগুলোকে দিয়ে দিলাম, কারণ গাজর কম্পারেটিভলি অন্য সবজির থেকে একটু টাইম লাগে সিদ্ধ হওয়ার জন্য। তো গাজরকে প্রথম আমি 2 মিনিট একটু ঢেকে সেদ্ধ আর ভাজা করে নিলাম। করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আমি ফুলকপি, মটরশুঁটি, এগুলোকে দিয়ে মিক্স করে সামান্য নুন দিব। নুনটা কিন্তু আপনাদের রক সল্ট ইউজ করতে হবে, কারণ উপোস করে তো নর্মাল নুনটা খায় না। তো আমি এখানে রক সল্টই দিচ্ছি, সামান্য দিয়েছি। তো এখন আবারও 2 মিনিট ঢেকে রেখে আবার খুলে দিচ্ছি আমি। তো সুন্দর একটু ভাজাও হয়ে গেছে আর একটু নরম নরম মানে সেদ্ধ হয়ে গেছে। তো এখন এগুলোকে উঠিয়ে নিয়ে আবারও কিছু তেল আর ঘি একসঙ্গে মিক্স করে আমি দিব কড়াইতে। দিয়ে দিলাম দারচিনি একটা বড় টুকরো আর 2টো এলাচ। তো এলাচ দারচিনি সামান্য একটু ভাজা হয়ে যাওয়ার পর 1/2 ইঞ্চি মতো আদা আমি গ্রেট করে দিয়ে দিলাম। এদিকে সাবুগুলো দেখুন সুন্দর করে একদম ভিজে নরমও হয়ে গেছে, অথচ গলেও যায় নাই। তো ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে সাবু, আর তার ওপরে দিয়ে দিচ্ছি আমি ভাজা করা সবজিগুলোকে। এখন আন্দাজ মতো এখানে নুন, চিনি দিতে হবে। তো নুনটা আবারও আমি বলছি, এটা আপনারা রক সল্ট ইউজ করবেন। তো দিয়ে দিলাম নুন, চিনি। এখন হালকা হাতে একটু ভালো করে সম্পূর্ণটাকে আমি মিক্স করে নিচ্ছি। আর সামান্য একটু ফুড কালার দিয়েছি। তো ফুড কালারটা অপশনাল, আপনাদের ইচ্ছা না হলে না দিলেও হবে। তো আমি মিক্স করে আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি প্লেটে।
তার ওপরে যেগুলো ভাজা করে রেখেছিলাম ড্রাই ফ্রুটস সেগুলোকে আমি ছড়িয়ে দিচ্ছি। সাবুর পোলাওটা গরম গরমই খেতে ভালো লাগে, তাই আপনারা খাওয়ার 10-15 মিনিট আগে এটাকে তৈরি করে নেবেন। তো আজকের জন্য থ্যাংক ইউ।